বাফুফের অনূর্ধ্ব-15 জাতীয় লিগে গান গাবেন হাসান। বাফুফের পেজে এমন প্রচারণা চালালেও দেশের সর্বোচ্চ লিগ কিংবা ফেডারেশন কাপে এ ধরনের আয়োজন চোখে পড়ে না। উদ্বোধনী অনুষ্ঠান কিংবা সমাপনী ম্যাচ সবকিছুই সাদামাটা। বাফুফেতে এখন স্পন্সরদের ভিড়। 10 বছরের জন্য সম্প্রতি একটি প্রতিষ্ঠান বাফুফেকে পৃষ্ঠপোষকতা করতে চুক্তিবদ্ধ হয়েছে। এটা বেশ ইতিবাচক, কিন্তু বিনিময়ে বাফুফে তাদের কতটুকু ব্র্যান্ডিং করছে? দেশের শীর্ষ লিগ বিএফএল শুরুর 2 মাসেও লিগের টাইটেল স্পন্সরের নাম বলতে পারেনি বাফুফে। অবশেষে 24 নভেম্বর ইউনাইটেড হেলথকেয়ারকে টাইটেল স্পন্সর হিসেবে ঘোষণা দেয়। সেই ঘটনারও প্রায় মাস পূর্তি হতে চললেও প্রচারণার অবস্থাটা দেখুন। মাঠের কোথাও নেই স্পন্সর প্রতিষ্ঠানের নামের ছিটে ফোটা। দুই পাশে বাফুফের লোগো দিয়ে শুধু লেখা বাংলাদেশ ফুটবল লিগ। এমন করলে ভবিষ্যতে ভালো স্পন্সর আসবে কিনা সেই প্রশ্ন থেকেই যায়। পাশেই রাখা ফেডারেশন কাপের ব্যানারেও নেই কোনো স্পন্সরের নাম। 4 ক্যামেরায় খেলা দেখানোর কথা বললেও অনেক ম্যাচে সেটা দেখা যায় না বলে অভিযোগ আছে। প্রচারণা কম, ফলাফল জাতীয় দলের ম্যাচ দেখতে যেখানে 18,000 টিকিট মাত্র 4 মিনিটে সোল্ড আউট, সেখানে লিগে গ্যালারি দর্শক শূন্য। পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বাফুফের বেশিরভাগ কার্যনির্বাহী সভাতেই অনুপস্থিত। বাফুফের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন। অতীতে লীগ কমিটি যথাযথ ব্র্যান্ডিংয়ের জন্য বাফুফের মার্কেটিং কমিটিকে চিঠি দিলেও কাজ হয়নি। স্পন্সর দিয়ে দেবে। ফেডারেশন কাপ যথারীতি নিয়মে শুরু হয়। আমরা এবার যথারীতি ভালোভাবে শুরু করছি এবং ফাইনালে আরো ভালো করব। গত মৌসুমে সময়মতো লিগ শেষ করায় বাফুফেকে ফিফা $50,000 উপহার দিয়েছে। এবার দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেটা ঠিক সময়ে শেষ করা যাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।